আসসালামু আলাইকুম ভিউয়ার। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। দীর্ঘ বিরতির পর আজ ফটোশপের কিছু টুল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন, ফটোশপের কিছু টুল আছে যেগুলো চমৎকার চমৎকার কাজ করা যায়। তারই আজকে ধারাবাহিকতা হিসেবে আপনাদেরকে আমি একটা কাজ দেখাবো। আমি এই গাড়ির চাকা একটি পাখির বাসা তৈরি করব। এই পাখির বাসা তৈরি করতে গেলে যেসব টুলগুলো ইউজ করতে হয় সেগুলো আপনাদেরকে আমি এখন দেখাবো। প্রথমে আমরা এখানে ব্যাক ফোরগ্রাউন্ড কালারটাকে একটু গ্রে কালার করে নিই। এখানে ইলিপস টুল নামে একটা টুল আছে, সেটাকে আমরা সিলেকশন করে এখানে অঙ্কন করব। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ট্রান্সফর্মের মাধ্যমে শেপ মতো বসাবো। এটা এখন আমরা এখানে লেয়ার প্যানেল এনে অ্যাড লেয়ার স্টাইলে চলে যাব। এখানে গিয়ে স্ট্রোক দেব আমরা। হ্যাঁ, স্ট্রোক দেওয়ার আগে আমরা একটা কাজ করে নেব। এখান থেকে টায়ারের কালারটা নিয়ে নেব যেন স্ট্রোকটা সেম টু সেম হয়ে যায়। আমার মনে হচ্ছে যে কালারটা না হয়নি, এবার হয়েছে। হ্যাঁ, এবার আবার আমরা স্টক অ্যাপ্লাই করি। কিছুটা কাছাকাছি এসেছে। এটা আপনার কাজের ধরন অনুযায়ী আপনি স্টকটাকে বাড়াবেন। এখানে আমি রেখেছি 9 পয়েন্ট। তারপর আমরা চলে যাব ইনার শ্যাডোতে। অপাসিটি 100, ডিস্টেন্ট একটু আমরা কাজের পরিস্থিতি বুঝে এটাকে আমরা বাড়াবো কমাবো। আমরা এমনভাবে কাজটা করব যেন ভিতরে একটা হোলের সৃষ্টি বা গর্তের সৃষ্টি হয়, যেখানে আমরা কোনো ইমেজ বসানোর পর বোঝানো যাবে যে ইমেজটাতে ভিতরে বসেছে। ঠিক ওইভাবে আমরা কাজ করব। তারপর আপনাদেরকে আমি দেখাবো এখানে কত পয়েন্ট আমি ইউজ করেছি বা কত ইউজ করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপাতত একটু রাখি। এখন আমরা একটা ইমেজ আনি। ইমেজগুলো আমি আগেই কাজের সুবিধাতে নামিয়ে রেখেছি। এটা আমরা অপাসিটিটা কমে দেখতে পারি, কতটুকু এটার ভিতরে যাবে সেটা আমরা আসলে দেখতে পারি। এখানে অপাসিটি একটু কমে, তাহলে আমরা পিছনের ইয়েটা দেখতে পারবো। হ্যাঁ, আর এটা সেন্টার মতো বসছে কিনা বা আমার কতটুকু কাজে লাগবে এখান থেকে আমরা সেটা দেখে নিতে পারি। তারপর কন্ট্রোল টি ট্রান্সফর্মের মাধ্যমে আমরা
ছোট বড় বা আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা বসাতে পারি। এখন এখানে আমরা ক্লিপ মাস ইউজ করব। ক্রিয়েট ক্লিপ মাস। দেখুন সুন্দরভাবে পাখির ভিতরটা চলে গেছে। আমরা যেখানে অপাসিটি কমেছিলাম অপাসিটি বাড়িয়ে দিই। আশা করি কিছুটা বোঝা যাচ্ছে যে পাখিটা এখানে ভিতরে বাসা বেঁধেছে। তারপরও আমরা এখানে যদি এফেক্টের কোনো পরিবর্তন ঘটাতে চাই তাহলে আমরা এফেক্টের করব। আমরা একটু অ্যাপ্লাই করে দেখতে পারি আসলে রিয়েলিটি আনার জন্য। তাহলে আমি এখানে কত কোন পয়েন্ট ইউজ করেছি সেটা আপনাদেরকে আপনারা লিখে রাখতে পারেন বা আপনারা শুনে রাখতে পারেন। আমি এখানে অপাসিটি 100 এবং বেলেন মোড লেখা আছে মাল্টিপ্লাই, অ্যাঙ্গেল 13, চোখ 3, সাইজেস 250-100। এখানে আমরা ইউজ করেছি হাফ রাউন্ড নামে একটি এফেক্ট। আপাতত আমরা একটু ওকে করে বের হই, ইমেজটাকে একটু ছোট করে দেখি। দর্শক বা ভিউয়ার দেখুন, মনে হচ্ছে যে পাখিটা চাকার ভিতরে বাসা বেঁধেছে। আমরা যে টুলগুলো এখানে ইউজ করেছিলাম সেটা আবারও এখানে রিপিট করে আমি আপনাদেরকে এখানে ইউজ করেছি আমরা ইলিপস টুল। তারপরে ইমেজের ক্ষেত্রে ইউজ করেছি ক্লিপস মার্কস আর কিছু এফেক্ট যেগুলো আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে তার মান দিয়েছি এবং স্টকের মানটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। স্টকের মান আছে 9, অপাসিটি 100, ব্ল্যাক আপনি নিয়ে নেবেন ওখান থেকে, তার থেকে যদি কালার আপনারা নিয়ে নিতে পারেন আইড্রপারের মাধ্যমে। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আমি আসবো আপনার সামনে। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো কমেন্ট থাকলে ভালো মন্দ কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।